শুভ সন্ধ্যা সবাইকে। আমি এসজেজি আসিল ফার্মের ওনার কথা বলছি। আপনারা গত কিছুদিন ধরে দেখছেন এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখানে ইউনিক আসিল, যার ওনার হলো প্রদীপ গড়াই, সারেঙ্গায় বাড়ি। সে এই পোস্টটি করে যে নির্মল মণ্ডল এবং এসজেজি আসিলের কাছ থেকে সে একজোড়া বাচ্চা কিনে রোগ লাগা, চোখে ভ্যাকসিন দিয়ে কানা করা, পা টান হয়ে যাওয়া, এরম বাচ্চা যে সে একদিন পরে তার বাড়িতে নাকি মারা যায়। প্রথম কথা, সে আমার কাছে কোনো রকম কোনো বাচ্চা কিনেনি। সে আমাকে কোনো রকম চ্যাটে, কলে, মেসেজে কোথাও কিনছি বলে বা কোনো কিছু বলে কোনো মেসেজ নেই, না আমি তার মিডিল ম্যান ছিলাম, না সে আমাকে কোনো রকম পেমেন্ট করেছে। সে বাচ্চাটি কিনেছে আমার কাছ থেকে, যে কিনেছিল তার কাছ থেকে ডিরেক্ট কন্ট্যাক্ট করে। এইবার সে বলে যে তাকে নাকি রোগ লাগানো বাচ্চা দেওয়া হয়েছে, কি চোখে রোগ লাগা, চোখে ভ্যাকসিন বাচ্চা। আপনারা দেখুন বাচ্চা দুটো দেওয়ার সময়কার ভিডিও যে দিয়েছিল, সে তাকে সেই ভিডিওটা পাঠিয়েছে। দেখে নিন কীরকম কোয়ালিটির আছে, কীরকম রোগ লাগা, কোনটা রোগ লাগা আপনারা একটু দেখে বলুন। সে বলে যে নাকি পেটিতে বাচ্চা নিতে পারবে না, তাই জন্য নির্মল মণ্ডল তাকে ট্রেতে করে বাচ্চা দেয়। এই হলো সেই বাস, এবং ডেটটা দেখুন দেওয়া আছে 20 জুলাই 11:38 AM। এই বাসে করে তাকে মালটি দেওয়া হয় 20 জুলাই, ডেটটা দেখে নিন ভালো করে। অ্যান্ড নেক্সট সে 29 জুলাই 11:56 এই ফিমেলটার এই চোখের এই কন্ডিশন করে সে পাঠায়, তাকে নাকি কানা ফিমেল দেওয়া হয়েছে। দেখে নিন একবার। তো হতেই পারে আমরা মিথ্যা বলছি, তাই তার চ্যাট থেকে দেখে নিন। এই দেখুন তার নাম্বার, এই দেখুন যে ভিডিও, তার চ্যাট থেকে দেখে নিন তাকে সেম ভিডিও পাঠানো হয়েছে কি না একটু চেক করে নিন। এবং তার যদি মনে হয়েছে সেই ভিডিও দেখে তাকে রোগ লাগা দেওয়া হয়েছে, তাহলে সে তার তো বলা উচিত ছিল। সে কোনো রকম কোনো কিছুই কমপ্লেন করেনি, বরং তার ভালো ফিডব্যাক দিয়েছিল, ভালো বাচ্চা এসেছে। দেখে নিন। দেখে নিন, সে তাকে আবার ট্রেতে বাচ্চা দিতে বলে, সেই ট্রে, সেই বাসের ফটো ভিডিও, যেখানে ডেটটাও পেয়ে যাবেন আপনারা। দেখে নিন সেম ডেট। এইবার দেখুন সে প্রথমে এই পোস্টটি করে, দেখে নিন 5 ঘন্টা আগে, এটা 27, 28, 29 তারিখের পোস্ট হবে হয়তো, তার 3 দিন আগে, মানে হয়তো 27, 26 তারিখ এরকম কিছু হবে। সে ভালো ভিডিও পোস্ট করে, একদম ফুল অ্যাক্টিভ বাচ্চা। দেখুন তার আইডি থেকেই পোস্ট করা আছে, তো কন্ট্যাক্ট নাম্বারটা মিলিয়ে নিতে পারেন। একাধিক ভিডিও সে পোস্ট করে। তাহলে যদি বাচ্চাটা 20 তারিখে নিয়ে 21 তারিখ বা 22 তারিখ দিকে মারা যায়, সেই পোস্টগুলা 26, 27 তারিখ অ্যাপ্রক্স ওই ডেটেই করে কী করে সেলের জন্য? এটা দাদা ভাবার বিষয়। দেখে নিন একাধিক পোস্ট সে করেছে। তো এইসব মিথ্যাবাদী লোকদের থেকে দূরে থাকবেন। সেই বাচ্চাগুলো টিকাতে না পেরে মেরে যখন ফেলে, তখন সে টাকাটা রিটার্ন পাওয়ার জন্য এইসব বাজে বাজে পোস্ট আমার নামে করে, যে আমার সাথে যেহেতু কোনো কন্ট্যাক্টই নাই ওর, এবং যে দিয়েছিল সেও ভালো কন্ডিশনে মাল দিয়েছিল, মালগুলো সে মেরে ফেলে এবং আজে বাজে পোস্ট করে। তো এইসব জিনিস থেকে সতর্ক থাকবেন সবাই, সেই জন্যই পোস্টটি করা। তো এইরকম নিম্ন মানসিকতার লোকদের থেকে একটু দূরে থাকাই প্রয়োজন। এবং কী আর বলবো, কোনো কিছু আমার বলার ভাষা নেই। অনেকে তাকে খুব ভালো ভালো রেসপন্স দিয়েছে, সবাই অ্যান্সার পেয়ে যাবে আস্তে আস্তে, চিন্তার কোনো কারণ নেই। এটা যত সম্ভব শেয়ার করে দিন সবাই যাতে এরম মানুষের থেকে সতর্ক হয়ে থাকে, যে নিজে মুরগি বাচ্চা নিয়ে মোটামুটি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পেরিয়ে মেরে ফেলে, এবং সে যে ব্রিডার তার কাছে আবার রিটার্ন টাকা চায়, তাকে ব্ল্যাকমেল করে। তো তার প্রতি যতটা কি পদক্ষেপ নেওয়ার অবশ্যই নেওয়া হয়েছে। সে যে তার শুভাকাঙ্ক্ষী আছে জিজ্ঞাসা করবেন, পেয়ে যাবেন। ভবিষ্যতে আরও ভালো ভালো পদক্ষেপ নেওয়া হবে যারা এরম কোনো কিছু কাজ করবেন। ধন্যবাদ।